পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটি সরানোর ফলে ঝুঁকিতে পড়তে পারে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। পরে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। সরেজমিনে দেখা যায় সেতুর ৮৪ থেকে ৮৭ নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই মাটি নেওয়া হচ্ছিল পাশের একটি ইটভাটায়। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা কিংবা ভবিষ্যতে কোনো ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। ব্রিটিশ জনগণের সবার ভালোর জন্যই করছে। আসলে এটার মাটি যদি চলে যায় তাতে হয়তো সমস্যা হতে পারে, এটা তো দেশের সম্পদ নষ্ট হতে পারে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কাজ বন্ধের নির্দেশ দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রেল সংযোগ সেতু নির্মাণ কাজের সময় মালামাল পরিবহনের সুবিধার জন্য সেখানে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। তবে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রেল সংযোগ সেতু নির্মাণ কাজের সময় মালামাল পরিবহনের সুবিধার্থে সেখানে একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। প্রকল্প শেষে সেই অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়ার দায়িত্ব ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। সেই চুক্তির অংশ হিসেবেই মাটি অপসারণের কাজ চলছিল। যে এসিডেন্ট আছে, এসিডেন্ট তাৎক্ষণিকভাবে এখানে এসে মাটি কাটাটা বন্ধ করে দেয়। এখানে যারা মাটি কাটছিল তাদেরকে আমরা কাগজপত্র দেখাতে বলি। তো পরবর্তীতে তারা তাদের কাগজপত্র শো করে। আমরা সেই কাগজপত্র দেখে স্থানীয় প্রশাসন আমরা সন্তুষ্ট হই নাই। তো তৎপ্রেক্ষিতে আমরা যেটা করেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম যে তাদের যে পারমিশন তারা যেটা দেখাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে একটা প্রকল্পের আওতায়, আমরা বলেছিলাম যে এই ফার্দার রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। আর তখন পর্যন্ত যদি কোনো প্রকার পারমিশন না থাকে তাহলে এখানে মাটি কাটাটা টোটালি বন্ধ থাকবে। একই ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে অতিরিক্ত মাটি ছিল, তবে মাটি কাটার ঘটনায় জনমনে ভুল বার্তা যাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এলাকাটিতে গাছ লাগানোর বিষয়েও বিবেচনা করা হচ্ছে। এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল, অস্থায়ী ভাবে ছিল, কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ দিয়েছে যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। তবে স্থানীয়দের দাবি, কারণ যাই হোক না কেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিরও দাবি করেন তারা। সোহান আল রাজি, এনপিবি।